আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র ভ্যাপসা গরম দূর হবে, মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী 15ই জুন রবিবার থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ 12ই জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 13ই জুন শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই চলমান ভ্যাপসা গরম কবে নাগাদ বিদায় নিতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, একই সঙ্গে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক থেকে মেঘের যে গতি রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তবে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই পরিস্থিতির কারণে কিন্তু দেশ জুড়ে চলমান যে তীব্র ভ্যাপসা গরম রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে। তবে এই পরিস্থিতি আগামী 15 তারিখ রবিবার থেকে উন্নতি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ছোটখাটো একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। সেই ঘূর্ণাবর্তটি ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত আনবে, যার ফলে আগামী 15 তারিখ থেকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা অনেক হারে বৃদ্ধি পেতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে মেঘের গতিপথ শুরু হয়ে গেছে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 15 জুন থেকে একেবারে 22 বা 23 জুন পর্যন্ত। তার পরবর্তী সময় বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রে তো এখানে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তবে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রংধনু, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তারপর হচ্ছে এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এছাড়া আজ রাত 8টা থেকে রাত 11টার মধ্যে কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 11টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভ্যাপসা গরম ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কলকাতা সংলগ্ন দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। দেখা যাচ্ছে পান্ডুয়া, তারপর রয়েছে কলকাতা, তারপর রয়েছে হাবড়া, শান্তিপুর, তারপর হচ্ছে খড়গপুর, উবরিয়া, তারপর রয়েছে বারুইপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজ রাতের দিকে ঢাকা বিভাগেরও দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে। কাপাসিয়া, নরসিংদী, তারপর গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতের দিকে কিছুটা সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি এই মেঘগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের দিকে এই কুমিল্লা, ঢাকা, কিশোরগঞ্জ, ফরিদপুর, বরিশাল এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, আক্কেলপুর, পেতনিখোলা, সিংড়া, নন্দীগ্রাম এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া দক্ষিণাঞ্চল খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলে দুই এক স্থানে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর চলমান যে ভ্যাপসা গরম সেটা আগামী 14 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 15 তারিখ থেকে এই চলমান যে ভ্যাপসা গরম সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল থাকতে পারে শেষ সময় আগামী 15 তারিখ থেকে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3
নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখে দিব যে আগামী কাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, সুন্দরবন, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে যে গঙ্গাসাগর, হলদিবাড়ি, তারপর হচ্ছে হলদিবাড়ি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুন শুক্রবার সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চল দেখা যাচ্ছে শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুন বেলা 11টার দিকে শুক্রবার। এরপর আমরা দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সাতকানিয়া, তারপর হচ্ছে খানচি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, রংধনু, তারপর হচ্ছে দীঘিনালা, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর সীতাকোন, হাটহাজারী, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এই অঞ্চলে 2-1 স্থানে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13 জুন শুক্রবার। এরপর দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর অঞ্চল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে যে মাধান, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, তারপর রয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লাখি, একই সঙ্গে আগরতলা, আমবাসা, উদয়পুরের ভারতের এই অঞ্চলগুলোতে। এছাড়া দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, তারপর হচ্ছে মানিকছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে 2-1 স্থানে রাত 10টার দিকে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন আসতে পারে। তখন দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা অনেক হারে বৃদ্ধি পেতে পারে। এর ফলে যে চলমান যে ব্যবসা ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে আগামী 14 জুন শনিবার থেকে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করতে পারেন যে 14 জুন শনিবার সকাল ভোর 6টার দিকে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে ময়মনসিংহ, মাথান, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়াড়া, বারলেখা এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে শনিবার কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল বা সন্ধ্যার দিকে পরিবর্তন আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 14 জুন শনিবার সকাল 10টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে, যার ফলে কিন্তু এই তীব্র যে ভ্যাপসা গরম যেটা ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে আগামী 14 জুন বিকেল থেকে। তো এখানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে শনিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এরপর আমরা 15 জুন রবিবার, যেদিন আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশ থেকে যে চলমান তীব্র তাপপ্রবাহ সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 15 জুন দুপুর 12টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সাতক্ষীরা, তারপর হচ্ছে মংলা, শ্যামনগর, বাগেরহাট, তারপর বরিশাল বিভাগের কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, বরিশাল, তারপর মাদারীপুর, শিবচর, মুকতাদপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, চাঁদপুর, রায়পুর, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে 15 জুন বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে দেশের উত্তর অঞ্চল রংপুর, কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, একই সঙ্গে ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত আগামী 15 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে, যেটা আগামী 21 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকতে পারে। তবে এই সময় 19 থেকে 21 তারিখ সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে, অর্থাৎ এই সময় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশে 8 বিভাগের 64 জেলাতে। তো বর্তমান যে পরিস্থিতিতে অনুযায়ী বলা যাচ্ছে যে আগামী 18 তারিখ বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে আগামী 17 তারিখ থেকে। তার পরবর্তী সময় দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।